ওই 8টাকে যখন আমরা খাবার দিতে আসি গতকালকে দেখি আরও একটা মিসিং। এখানে যে পরিমাণে পানি ঢুকছে ওইটা আসলে আমরা আটকাইতে পারবো না, তবে আমরা চেষ্টা করতেছি যে পরিমাণে অতিরিক্ত পানি ঢুকতেছে ওইটা আসলে একটু কমানোর জন্য। সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করবো সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো গতকাল থেকে ঝুম বৃষ্টি পড়তেছিল এবং ঝুম বৃষ্টির কারণেই আমাদের খামারের মধ্যে দেখেন কি অবস্থা হয়েছে। যদিও আমরা আমাদের খামারের মধ্যে যে পর্দাটা ছিল ছেঁড়া অবস্থায়, সে পর্দাটা আমরা রিপ্লেসমেন্ট অলরেডি করে ফেলছি, তারপরও এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পানি আমাদের খামারে ঢুকতেছে। আর এখানে যে দেওয়ালটা আছে মূলত ওইটা দিয়ে হচ্ছে আমাদের খামারে পানিটা ঢুকতেছে। আর এটার আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। যদি আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর আমরা এই পর্দাটা দেওয়াল থেকে নিচ পর্যন্ত দিছি, তারপরও হচ্ছে পানিটা ভেতরে আসতেছে। যতটুকু বুঝতে পারলাম আমাদের এখানে বেশ কয়েকটা ছিদ্রও আছে, যার কারণে আমাদের এখানে পানিটা ঢুকতেছে আর কি। এখানে যে পরিমাণে পানি ঢুকছে ওইটা আসলে আমরা আটকাইতে পারবো না, তবে আমরা চেষ্টা করতেছি যে পরিমাণে অতিরিক্ত পানি ঢুকতেছে ওইটা আসলে একটু কমানোর জন্য। আর আমাদের এখানে যে ধানের খোসাটা দিছি আমাদের মুরগিদের জন্য, মুরগির বাচ্চাদের জন্য, এটা অলরেডি দেখতেছেন ওইখানেও পানি পড়ছে এবং এখানেও পানি পড়ছে। পানি অতিরিক্ত পরিমাণে না পড়ার জন্য এখানে এবং এখানে একটা বালতি আমরা বসিয়ে দিয়েছি, তারপরে এখানে পানিটা ঢুকতেছে। অর্থাৎ আমাদের এই যে টিন আছে, টিন অর্থাৎ ফুটা আছে। তো যতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে গতকালকে আমরা হচ্ছে দুপুরে মুরগিদেরকে খাবার দিচ্ছিলাম। দুপুরের আগে বা পরে, মানে 2টার মাঝামাঝি, দুপুরের পরে বিকালের আগে। তো খাবার দেওয়ার সময় আমাদের টোটাল দেশি মুরগির বাচ্চা ছিল হচ্ছে আপনার টোটাল 9টা। তো 9টা থেকে একটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছিলাম যে অলরেডি বিড়ালে নিয়ে গেছিলো, যেটার কারণে আমরা মূলত এই ক্যামেরাটা লাগাই। এবং গতকালকে হচ্ছে আমরা যখন 9টার পর থেকে যখন একটা খেয়ে ফেলে তখন আমাদের বাচ্চা হয়ে যায় কয়টা? 8টা। এবং ওই 8টাকে যখন আমরা খাবার দিতে আসি গতকালকে দেখি আরও একটা মিসিং। তো ওইটার জন্য আমরা ক্যামেরা ফুটেজ চেক করতেছিলাম। তো ফুটেজ চেক করে মূলত এটাই হচ্ছে সেই ফুটেজ যেটা আপনারা দেখতেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে সেই জায়গা যেটার মাধ্যমে আমাদের খামারের মধ্যে মানে ওই যে বাচ্চা যেটা দেখলেন বিড়ালে নিয়ে গেল। মূলত বিড়ালটা ঢোকার সাথে সাথে হয়তো বা এইদিকে কোনো আশেপাশ দিয়ে ঢুকছে এবং যখন এটাই দিকে চলে আসে তখন হচ্ছে দেশি মুরগির বাচ্চাটা এদিকে ভিতরে চলে যায় এবং ওইখান থেকে আর বের হতে পারে না এবং পরবর্তীতে ওইটাকে নিয়ে যায়। আসলে এভাবে যদি খামারের আশেপাশে বিড়ালের উপদ্রব এই অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে তো আমরা খামারের মধ্যে আসলে মুরগি পালন করতে পারবো না। এটা আসলে আমাদের জন্য খুবই একটা টেনশনের বিষয়, কারণ আমরা অলরেডি আমাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হয়তো আবার ভিডিওর মাধ্যমে বুঝবেন কিনা সেটা আমি বলতে পারছি না। সাইজগুলো আপনারা দেখেন, মাশাআল্লাহ। এখন আসলে এতটুকু সাইজ করার পর যদি আপনাদের খামার থেকে মুরগির বাচ্চা একটার পর একটা চলে যায়, আসলে ওই বিষয়টা তো মানে অ্যাকসেপ্ট করার মতো না। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের খামারের মধ্যে এই যে আসিল এবং আমাদের অ্যাডাল্ট যেগুলো মুরগি আছে দেশি মুরগি, সেগুলোকে যদি একটা কামড় বসাই দিত সে বিড়ালে, তাহলে আমাদের এই মুরগিগুলোর অবস্থা কীরকম হতো তো আপনারা একটু কল্পনা করে দেখেন। আসলে আমি একটু টেনশনও আছি এবং এই বিষয়টা নিয়ে আমার মনও খারাপ যে এরকম যদি হতে থাকে এবং এভাবে চলতে থাকে তাহলে আমরা তো আসলে এখানে আমরা মুরগি লালন পালন করতে পারবো না। এবং আপনারা তো জানেনই বিড়াল তো আসলে আটকানো যায় না, সে ছোট্ট একটা মানে কোনো স্পেস থাকলে সেটা দিয়ে হচ্ছে সে প্রবেশ করতে পারবে। এই যে দেখেন এখানে এবং নিচে তো মোটামুটি মানে ঢোকার মতো স্পেস আছে। এখন আসলে কি করব সেটা বুঝতে পারতেছি না এবং বিড়ালটাকে কোনো রকম আটকানো যাচ্ছে না। এমন না যে বিড়ালটা ধরে আমি দূরে কোথাও রেখে আসলাম সে আর এখানে আসলো না। এখন ওইটার সিস্টেমও নাই, বিড়ালটা যত বড় ওইটা আসলে ধরা সম্ভব না। তো এখন আপনারা আমাকে একটা সাজেশন দিবেন, সেটা হচ্ছে আমি কি করলে এই বিড়াল থেকে আমাদের এইসব মুরগিকে আমি আসলে সুরক্ষা রাখতে পারবো। কারণ আমাদের খামারে যেহেতু বিড়ালটা অলরেডি 2বার ঢুকছে, সে আবারও আসবে, সে আবারও একই কাজ করবে। সেই জন্য আমি আসলে এগুলো নিয়ে অনেক চিন্তিত।
এবং সবসময় হচ্ছে আমি পর্যবেক্ষণে রাখি ক্যামেরার মাধ্যমে যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আর গতকালকে হচ্ছে আমি ছিলাম না ঘরে, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে যায় এবং হয়তোবা ঘরের মধ্যে কেউই এই জিনিসটা টের পেলো না, যার কারণে এই জিনিসটা থেকে আসলে আমরা এই আমাদের মুরগির বাচ্চাকে রক্ষা করতে পারিনি। আসলে জিনিসটা আসলে মানে আসলে খারাপ লাগার মতো। আপনারা যারা যারা শৌখিন আছেন আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যারা যারা এই এই জিনিসটা ফেস করছেন আপনারা আমাকে অবশ্যই 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 সাজেশন দিবেন আমি কি করলে এই বিড়ালের হাত থেকে আমার খামারটা রক্ষা করতে পারি। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের একটা মূল্যবান মন্তব্যর জন্য আমি অবশ্যই আশা রাখবো। তো সকলেই আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের একটা মন্তব্য জানাবেন। তো আজকের ভিডিও এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও থেকে। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।